আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। দোয়া করি আপনারা ভালো থাকুন। কাল আশুরার দিন 10ই মুহররম। 10ই মুহররম আমরা তিনটি কাজ করব আর তিনটি কাজ বর্জন করব। যে তিনটি কাজ আমরা করব সে তিনটি কাজ হলো, প্রথম নম্বর হলো যে আমরা আশুরার দিনে আমরা প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করব। আশুরার দিন এটি গুরুত্বপূর্ণ দিন, ফজিলাতওয়ালা মাস। রমজানের পরেই যে রোজার কথা উল্লেখ এসছে সেটি হচ্ছে আশুরার রোজা। আশুরার রোজার অনেক অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা আশুরার দিনে রোজা কেউ ছাড়ব না। নাম্বার 2, আমরা আশুরার দিনে বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করব। অর্থাৎ আশুরার দিনে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হব। আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবী আলাইহিসসালামকে ক্ষমা করেছেন এবং অনেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনই ক্ষমা করেছেন। অতএব আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং সর্বদাই আশুরার দিনে আমরা এদিক ওদিকে না কাটিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হব, আমরা তওবা ইস্তেগফার করব। তওবা করার আরেকটি কারণ হলো এটাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা লাগতে জিগার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আশুরার দিনে শহীদ করে দেওয়া হয়েছিল। আপনি ভেবে দেখুন, এই শহীদ করাটাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই কিন্তু পছন্দ করেন নাই, অসন্তুষ্ট হয়েছেন। আমরা রাসূলুল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইব যে আল্লাহ, আমার রাসূল আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে, উম্মতের প্রতি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসন্তুষ্ট আমাদের প্রতি হয়েছেন, আমার রাসূলুল্লাহকে আল্লাহ আপনি ক্ষমা করে দিয়ে তারা জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমরা এটা দোয়া করব এবং সকল শহীদানের জন্য দোয়া করব। এটি হলো আমাদের দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো এই আশুরার দিনে আমরা যে খরচাটুকু করি পরিবারের প্রতি, সে খরচাটুকু একটু বাড়িয়ে দেবো, দারাজ হস্তে একটু উন্মুক্তভাবে খরচা করব। বাইহাকির শরীফের হাদিসের মধ্যে আসছেন যে যদি কোনো ব্যক্তি আশুরার দিনে দারাজ হস্তে পরিবারের প্রতি খরচা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারাটি বৎসরে তার রুজিতে বরকত দান করেন এবং সারাটি বছর তার ওইভাবে আল্লাহ পাক তাকে খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আমরা আশুরার দিনে আমরা দারাজ হস্তে কিছু না কিছু হলেও আল্লাহ রাস্তায় সৎকা করব, দান করব। এই তিনটি কাজ আমরা অবশ্যই করব। আর যে তিনটি কাজ আমরা করব না, আশুরার দিনে বিশেষ করে আমরা লাঠি খেলা, তাজিয়া নিয়ে মাতামাতি করতে গিয়ে আমরা নামাজটাকে ছেড়ে দিই। নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ এমন একটি ইবাদত, নামাজবিহীন তার কোনো আমল কবুল হয় না। নামাজ হলো কিয়ামতের দিনে সব থেকে প্রথম যে জিজ্ঞাসা করা হবে সেটি হলো নামাজ। এই জন্য নামাজ কোনো হালাতে মাপ নেই। অসুস্থ, সুস্থতা, বিমার, খোঁড়া, নাকড়া, কোনো অবস্থায় নামাজ মাপ নেই। এই জন্য ভাই আমার, আশুরার দিনে আমরা খিচুড়ি করতে গিয়ে বা তাবারুক বানাতে গিয়ে আমরা নামাজটা ছেড়ে দিই, আমরা নামাজ ছাড়ব না। দ্বিতীয় হলো, আশুরার দিনে আমরা শরিয়ত বিরোধী কোনো কাজ করব না, অর্থাৎ আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে কোনো কাজ করব না। শরিয়ত বিরোধী আমরা এমনও কিছু করব না যেটি আল্লাহ রসুল অসন্তুষ্ট হয়ে যায়। আমরা তাজিয়া করছি, যে তাজিয়া করতে করতে ইয়া হাসান ইয়া হোসেন করছি, যেটিকে শরিয়ত একেবারে অনুমতি দেয়নি। আমরা তাজিয়া করতে গিয়ে আমরা নিজেদের মধ্যে আঘাত করছি, শরীরকে আঘাত করছি। আমরা মানুষের তাজিয়া বের করতে গিয়ে মানুষের রাস্তাকে আটকে রেখে আমরা ইয়া হোসাইন করছি। অতএব আপনি ভেবে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে তুলে ফেলে দেওয়াটা সদকা। আমরা মানুষকে কষ্ট দিচ্ছি, এটা আমরা শরিয়ত বিরোধী। এই কাজটা আমরা করব না, এই শরিয়ত বিরোধী কাজ আমরা করব না। এইটাকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা আশুরার দিনে শরিয়ত বিরোধী কাজ করব না। হলো যেটা আমাদের তাজিয়া উপলক্ষ করে আমাদের মা বোনেরা কী করে, রাস্তাঘাটে ভিড় করে, তাজিয়া দেখার কেন্দ্র করে মা বোনেরা বেপর্দা হয়ে যায়, যেটিকে একেবারে শরিয়ত বিরোধী। এই মা বোনদের প্রতি আমরা খেয়াল রাখবো যাতে করে এই তাজিয়া দেখার উপলক্ষ করে আমার আপনার মা বোনেরা রাস্তাঘাটে বেহায়াপনা না করে, এটা আমরা খেয়াল রাখবো। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই 6টি বিষয়ে 3টি বিষয় করা এবং 3টি বিষয় না করার তৌফিক দান করুক। দোয়া করবেন প্রত্যেকে আশুরার দিনে সুস্থভাবে সুন্দরভাবে কাটার তৌফিক দান করুক। আমিন। যারা নতুন এসেছেন
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।